পিৎজা এমন একটা জিনিস, বাচ্চা থেকে বড় আমরা অনেকেই কম বেশি কিন্তু খেতে পছন্দ করি। আর বাচ্চারা তো বিশেষ করে বেশি পছন্দ করে, কিন্তু সবসময় তো দোকান থেকে কিনে খাওয়া সম্ভব হয় না। তাই জন্য বাড়িতেই একটু যদি হাতের কাছে সহজলভ্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেওয়া যায়, তাহলে কিন্তু জিনিসটা হেলদিও হয় আর টেস্টিও হয়। ঘরোয়া পদ্ধতিতে তৈরি করলে এটা কিন্তু বাচ্চাদের জন্য কিছুটা হলেও উপকারী হয়। তাহলে চলুন আজ আমি ঘরোয়া পদ্ধতিতে ব্রেড দিয়ে কিভাবে পিৎজা তৈরি করছি সেটাই দেখে নেওয়া যাক। আর সাথে আছে আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। পিৎজার জন্য এখানে আমি চিকেন নিয়েছি, বোনলেস চিকেন, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম লেবুর রস, পাতিলেবুর রস দিয়ে দিয়েছি এখানে আমি। এরপর দিয়ে দেবো আদা, রসুন আর সামান্য একটা ছোট্ট কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেবো সামান্য গোলমরিচ গুঁড়ো। এরপর ভালোভাবে চিকেনটার সাথে মশলাগুলোকে মিশিয়ে নেব। চামচের সাহায্যে আমি মিশিয়ে নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। ভালোভাবে চামচের সাহায্যে মশলাগুলো দেখুন মিশিয়ে নিয়েছি। এবার এটা ম্যারিনেট হতে দেবো কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর ম্যারিনেট হয়ে যাওয়ার পর চিকেনটা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সামান্য দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে চিকেনটা রান্না করে নিতে হবে যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে চিকেনটা একটু সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি, দেখুন চিকেন থেকে জলও ছেড়েছে। এরপর গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে চিকেনগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। চিকেনের গায়ে সুন্দর একটা রং ধরলে আমি এটা নামিয়ে নেব। চিকেনটা ভালোভাবে রান্না করা হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নিচ্ছি। এরপর পাশে আমি কিছুটা সুইট কর্নও সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম, সেটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার নামিয়ে জল ঝরিয়ে নেব। এদিকে কিছু ভেজিটেবলস আমি চপ করে নিয়েছি। আমি সুইট কর্নটা যেটা সেদ্ধ করেছিলাম সেটাও নিয়েছি ছোট্ট ছোট্ট করে কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। এরপর চিজ নিয়েছি, চিজটা গ্রেট করে নিচ্ছি। এরপর একটা বোল নিয়েছি, তাতে আমি সমস্ত ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ভেজিটেবলসগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দেব চিলি ফ্লেক্স আর দিয়ে দেব অরিগ্যানো, যেটা ছাড়া পিৎজার কথা ভাবাই যায় না। অরিগ্যানোটা দেওয়ার পর সমস্ত কিছু ভালোভাবে মিক্সড করে নিতে হবে। সমস্ত কিছু ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটু সাইডে রেখে দিচ্ছি। এরপর আরও একটা পাত্রে আমি সস তৈরি করে নেব। আমি এখানে টমেটো কেচাপ নিয়ে নিয়েছি, বেশি পরিমাণে টমেটো কেচাপটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো সামান্য কিছুটা মেয়োনিজ। মেয়োনিজটা অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা শুধু টমেটো কেচাপ দিয়ে করে নিতে পারেন। আর যদি পিৎজা সস বাড়িতে থাকে তাহলে তো আর কোনো সস তৈরি করতে হবে না, ওটা দিয়ে দিলেই হয়ে যাবে। ভালো করে এবার এটা আমি মিশিয়ে নিয়েছি টমেটো কেচাপ আর মেয়োনিজটাকে। এরপর এরকম স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি আমি, এটা তো খুব সহজেই পাওয়া যায়। এরপর এই ব্রেডের এক পাশে বাটার লাগিয়ে নিতে হবে। বাটারটা আমি এক পাশে লাগিয়ে নেওয়ার পর ব্রেডটা উল্টে নিচ্ছি।
এরপর এই পাশে যে সসটা তৈরি করেছিলাম সেটা স্প্রেড করে দেব ভালোভাবে। সসটা ব্রেডের চারপাশে আমি মাখিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো এর উপর থেকে ভেজিটেবলসগুলো। ভেজিটেবলসগুলো ভালোভাবে এর উপর থেকে স্প্রেড করে দেবো। এরপর দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলোকে ছোট ছোট করে নিয়ে এর উপর থেকে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা চিজ। এখানে আমি মোজারেলা চিজ ব্যবহার করেছি, আপনারা যে কোনো চিজ ব্যবহার করতে পারেন, হাতের কাছে যেটা পাবেন সেটাই ব্যবহার করতে পারেন। এরপর উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এইভাবে আমি তৈরি করে নিয়েছি পিৎজাগুলোকে। এরপর একটা এরকম তাওয়া নিয়ে নিয়েছি, এর ওপরে এক এক করে পিৎজাগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা দিয়ে এটাকে এভাবে বেক হতে দেব। ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন কত সুন্দর চিজটা মেল্ট হয়ে গেছে, তৈরি হয়ে গেছে ব্রেড দিয়ে এরকম পিৎজার রেসিপি। ভীষণ ক্রাঞ্চি হয়েছিল আর খেতেও দুর্দান্ত হয়েছিল। এটা সার্ভ করার সময় ওপর থেকে একটু অরিগানো ছড়িয়ে নিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাচ্চা বড় সকলেরই পছন্দ হবে। সন্ধ্যাবেলা স্ন্যাক্সে বাচ্চাদের এটা তৈরি করে দিলে তারা কিন্তু একদম খুশি মনে খেয়ে নেবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটাও একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।